আজকে আপনাদের দেখাবো পটল আলুর পোস্ত রান্না কিভাবে করতে হবে সেটা আপনাদের দেখাবো, কি রকম কেটেছি। তো সবগুলো দেখার জন্য আপনাকে সাথে থাকতে হবে। আর খুব সহজভাবে হবে রান্নাটা। কেউ যদি নিরামিষে করতে চান নিরামিষ আমি দেখাবো একদম নিরামিষে, আর কেউ যদি পেঁয়াজ দিয়ে খেতে চান তাহলে এই সময়তে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিতে হবে। তো চলুন, ফোড়নে প্রথমেই আমি দিয়ে দিই। দেখুন একদম ধোঁয়া উঠে গেছে, সিমে একদম কমিয়ে দিয়েছি গ্যাসটা, দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে কমিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে। দেখুন খুব সুন্দর মানে গন্ধ এসেছে জিরের আর লঙ্কার। এবারে দিয়ে দেবো আমি আলু আর পটল। দিয়ে দেবো প্রয়োজন মতো নুন। দিয়ে দিলাম ঢাকা। আমি পটল আর আলুগুলোকে সব লম্বা লম্বা করে কেটেছি। দেখুন আরেকবার দেখিয়ে দিই, এইরকমভাবে কেটে নেবে। আর যদি পাকা বীজ থাকে ফেলে দেবেন, এগুলো বীজগুলো খুব কচি, সেই কারণে আমি ফেলে দেবো। ঢেকে দেবো অন্তত লো ফ্লেমে 10 মিনিট। ঢাকা খুলে দেখে নিই কীরকম হয়েছে। তো আমি একবার মাঝখানে উল্টে দিয়েছি, দেখুন ভেপারে পুরো ঝাপসা হয়ে গেছে। তো একবার আমি উল্টে পাল্টে দিয়েছি, আর এই যে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এই যে আলু পটল সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এতে কিন্তু জল দেবেন না, জল দিলে কিন্তু ভালো লাগবে না। তো যেটুকু মিক্সি ধোয়া যায় সেটুকুই দিলেই হবে। তো এখন আমি দেখুন পোস্ত বেটে রেখেছি, এই যে। আচ্ছা, পোস্তর মধ্যে আমি কি দিয়েছি হচ্ছে 4টে কাজু আর 4 চামচ দিয়েছি পোস্ত, আর 2টো হচ্ছে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পোস্ত দিয়ে দিলাম, আর মিক্সি ধোয়া একটু জল ছিল সেটা দিয়ে দিলাম। মিক্সিতে অনেক পোস্ত লেগে থাকে না, তো সেই কারণে শিলে বাটলেও শিল ধোয়া জলটা দিলেও বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে পোস্ত। একটুখানি মোটামুটি 1-2 মিনিট যেরকম সময় লাগবে এই একটু শুকিয়ে নিতে বা এগুলো পুরো মাখিয়ে নিতে, সেইটুকুই। অনেকক্ষণ মানে দিয়ে ফোটানোর দরকার নেই, কারণ অলরেডি এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পটল আলু সব সেদ্ধ হয়ে গেছে। তো একবার অবশ্যই এইভাবে পটল আলুর পোস্ত খান, খুব ভালো লাগবে। তো পোস্ত দেখুন হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে পটল পোস্ত করতে হবে। এখন এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। আরেকটা রান্না আপনাদের দেখাবো। একটা রান্না আপনাদের দেখিয়েছিলাম উচ্ছে, তো সেটা আশা করি আপনারা দেখেছেন। আবার আজকে একটা উচ্ছের অন্যরকম দেখাবো। উচ্ছে বলুন বা করলা বলুন, করলাগুলো একটু বড় বড় হয়, উচ্ছেগুলো ছোট ছোট। তো যাই হোক, আমি এটা করলাই বলতে পারেন, একটু বেশ বড় বড়। তো আজকে আমি ওই রান্না করে দেখাবো, একটু অন্যরকম। এটাও খেতে খুব সুন্দর হয়। তো আগে আমি এটা ঢেলে রাখি। পটল আলু পোস্ত কি সুন্দর হয়েছে। আজকে আমি রান্না করেছি মসুর ডাল টমেটো দিয়ে, আর হচ্ছে পটল আলু পোস্ত আর করলার আমি যে রান্নাটা করব সেটা দেখাবো আপনাদের। খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতে তো অসাধারণ হবে। আপনারা একবার রান্না করে খেলেই বুঝতে পারবেন যে এটা স্বাদটা কত সুন্দর হয়। আমি উচ্ছে যে রান্নাটা করব দিয়ে দেবো আমি একটু 5 ফোড়ন, কেটে রাখা পেঁয়াজ, নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি উচ্ছে। দেখুন উচ্ছেও লম্বা করে কেটেছি, পেঁয়াজও কিন্তু লম্বা লম্বা করে কেটেছি। দিয়ে দিলাম হলুদ, 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো দেবেন, যেটুকু লাগবে। তারপর এবারে এগুলোকে সব মিশিয়ে নেব আমি ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেব অন্তত লো ফ্লেমে 10 মিনিট। উচ্ছে কতটা রান্না হলো আমি দেখে নিই, মানে সেদ্ধ কীরকম হলো। তো ঢাকা খুলে দেখে নিই এখন। আর এর আগে একবার আমি উচ্ছেগুলোকে
উল্টে পাল্টে দিয়েছি। একদম অল্প তেলে এত সুন্দর উচ্ছে রান্না হবে, আপনি দেখুন মানে একবার অন্তত বাড়িতে তৈরি করে দেখুন, খুব সুন্দর হবে। আর খেতে তো বললাম যে তেতো যে করলা, আমি উচ্ছে বারবার বলে ফেলছি, করলা বা উচ্ছে যেটাই বলুন না কেন, এইভাবে রান্না করুন, খুব সুন্দর হবে খেতে। আর আমি কিভাবে করেছি সেটা আপনারা দেখেছেন। আর দেখুন, আপনাদের দেখিয়ে দিই, সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আমি হাত দিয়ে টেপে রেখে দিচ্ছি। এই যে নিলাম, এই দেখুন নরম একদম, সব মানে খুব সুন্দর তাড়াতাড়ি। তবে একদমই জল দেবেন না আর হাই ফ্লেমে দেবেন না। এটা কিন্তু আমি সব সময় না, একদম লো ফ্লেমে একটু রান্না করতে সময় লাগে, কিন্তু একদম জল ছাড়া লো ফ্লেমে সেদ্ধ করবেন, দেবেন তার রান্নার স্বাদ কিন্তু আলাদা। এই টিপসগুলো আমি বলে দিই আপনাদেরকে, ফলো করবেন আপনারা এগুলো, তাহলে কিন্তু দেখবেন রান্নার স্বাদ আপনাদেরও এইরকমই হবে। আজকে আপনাদের আমি দুটো রান্না দেখালাম, একটা হচ্ছে পটল আলু পোস্ত, আর একটা দেখিয়েছি উচ্ছে পেঁয়াজ দিয়ে একটা মানে ভাজা ভাজা করেছি। তো দুটোর মধ্যে কোন রান্নাটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই দুটো রান্নাই একবার তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, সেটাও আমাকে জানাবেন। আর অসাধারণ দুটো রান্নাই, মানে পটল আলু পোস্ত এটাও হচ্ছে একটা মানে কি বলবো, এই রান্নাটা তুলনা হয় না। আর উচ্ছে রান্না তো বা করলার রান্না তো আমি অনেক রকমভাবে আপনাদের এর আগে দেখিয়েছি বা আগামী দিনে দেখাবো। তো এই রান্নাটাও অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। মানে উচ্ছে সবসময় ভাতে এসবগুলো ভালো লাগে না, আপনারা দেখেছেন আমি খুব অল্প তেলে কিন্তু উচ্ছেটা রান্না করেছি বা করলা। তো চলুন, আমার সব মানে রেডি হয়ে গেছে, রান্না করে আপনাদের দেখিয়ে দিই কীরকম হয়েছে। দুটো রান্নাই দেখতে, শুধু দেখা নয়, খেতে হবে অসাধারণ। অবশ্যই একবার তৈরি করে খাবেন এইভাবে রান্নাগুলো করে। আর আপনাদের বলেই দিচ্ছি, আমি প্রথমেই বলেছি যে গ্যাসের ফ্লেম অল্প করে মানে লো ফ্লেমে রেখে রান্না করবেন, দেখবেন তার স্বাদ খুব ভালো হয়। যেটা জল দিয়ে রান্না করতে হয় সেটা তো আমাদের দিতেই হবে, কিন্তু এগুলো না দিলেও যখন রান্নাটা ভালো হবে, প্রয়োজন হয় না, তাহলে সেই একবার করে অন্তত এইভাবে দেখুন না, রান্না করে ভালো লাগবে। দেখুন, উচ্ছে পেঁয়াজের চচ্চড়ি, আর এখানে হয়েছে আপনার পটল আলু পোস্ত। দুটো রান্নাই আপনাদেরকে দেখালাম, কোনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আবার বলছি, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যেমন আপনারা আমার সাথে সবসময় থাকেন, ওইভাবে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, নমস্কার।